শীতের ছুটিতে চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। রোববার সকালে চট্টগ্রাম থেকে বাবার সাথে হানিফ সুপার নামে একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাবা নাসির উদ্দিনের সাথে বাসের সামনের দিকের একটি সিটে গাদাগাদি করে বসা ছিল ইয়াসমিন। পরে বাসের পেছনের দিকে সিট খালি হওয়ায় ইয়াসমিন চলে যায় পিছনে। এর কিছুক্ষণ পরেই ঘটে দুর্ঘটনা। মাথায় আঘাত পায় ইয়াসমিন। পরে লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়িতে। সকাল থেকে মিয়াবাজার হাইওয়ে থানায় বাবার অপেক্ষায় থাকা ইয়াসমিন বিকেল 4টা পর্যন্ত জানে না তার বাবা প্রাণ হারিয়েছে দুর্ঘটনায়। আমার বোন বাসে ধরেন এক সিট নিচে, তো বাসের মধ্যে কয়েকটা সিট খালি ছিল, হয়তো এই পিছনে গিয়ে বসছে, এই কারণে আল্লাহ মানে রহমত করলো যে মানে বাসি আছে আর কি। বই গেছিল চিটাং, ভাইয়ের বাসায় বেড়াইতে গেছিল আব্বুয়ে। ছোট বোন আপনার শখ ছিল, তারা মাদ্রাসার পরে মাদ্রাসা না যেয়ে ঘুরতে গেছে আব্বুর সাথে। কথা ছিল কালকে রাইতে এগো, কালকে রাতে আসে নাই, আজকে সকালে রওনা দিয়েছে। আসার পথে এই অবস্থা, মনে করেন সব কোনো কিছু যায় না। 15 ডিসেম্বর রোববার সকাল 10:30টায় কুমিল্লার 14 গ্রামের সাতঘর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। নিহত হয়েছেন 3 জন, গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জনের মধ্যে 2 জন মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামের নাসির উদ্দিন ও বাসের সুপারভাইজার ব্রাহ্মণপাড়ার শ্যামলচন্দ্র দাস। অন্য আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ইয়াসমিন জানায় তার বাবা নাসির উদ্দিনের সাথে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিল তারা। পেছনের সিট থেকে সে দেখছিল বাসের চালক ফোনে কথা বলছে আর যাত্রীরা তাকে নিষেধ করছে। এর পরপরই বাসটি রাস্তা থেকে সরে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার 14 গ্রাম উপজেলার জগন্নাথদিঘি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হয়, অন্তত 10 জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।